আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ম্যাচ নিয়ে বিস্তারিত সব আলোচনা করতে এই পর্যায়ে রোড টু নিউ ইয়র্কে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, আর্জেন্টিনাকে নিয়ে সমর্থকদের তো অনেক বেশি হাই হোপস রয়েছে। একটু যদি তাদের সঙ্গে সুর মিলিয়েই বলতে চাই যে আজকের ম্যাচে জয় পাবে এবং পঞ্চম দল হিসেবে আর্জেন্টিনা যাচ্ছে রাউন্ড অফ 32-তে, এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক? আপনি যদি দলীয় শক্তি, ফর্ম এবং লিওনেল মেসি সবকিছুর কথা বিবেচনা করেন, সেক্ষেত্রে তো এটা ধরে নেওয়া যায় যে আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট এবং তারা বড় জয় পেয়ে পরের রাউন্ডে যাবে। তবে গ্রুপ পর্বে আমার মনে হয় অস্ট্রিয়াই তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এবং র্যাঙ্কিং এবং তাদের সাম্প্রতিক ফর্ম সব কিছুই সেটাই বলে, এবং অস্ট্রিয়া দলটা কিন্তু খুব শক্তিশালী। তো আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট এই ম্যাচে, তাদের জয় পাওয়ারই কথা। তবে অতটাও সহজ হবে না আলজেরিয়ার বিপক্ষে যেভাবে তারা জিতেছে। সব কিছু মিলে একটু বিস্তারিত জানাবো। এই ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেটিও একটু দর্শকদের জানাতে চাই। একাদশে একটি থেকে দুটি পরিবর্তন আসছে, একটি তো নিশ্চিত, দুটিও আসতে পারে। একটু দেখাতে চাই, আমাদের কাছে একটা সম্ভাব্য একাদশ আছে, সেটা একটু দেখাতে চাই। আর্জেন্টিনার একাদশে আর্জেন্টিনার সিস্টেমটা তো 4-4-2, তারা এই সিস্টেমেই খেলতে পছন্দ করে। কখনো আবার আক্রমণের স্বার্থে 4-4-3-তেও তারা কনভার্ট হয়ে যায়। এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন রাইট সাইডে। গতবার মন্ট্রিয়াল শুরু করেছিলেন লাস্ট ম্যাচে, সেই জায়গায় মলিনা শুরু করবেন এবং রোমেরো এবং মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজের ডিফেন্স সেন্টার ব্যাকে জুটিটা থাকছে। সেই ক্ষেত্রে ফাকিন্দু মেদিনা, যিনি প্রথম ম্যাচে আসলে তেগলিফিয়াকোর বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ভালো করায় আমি যতদূর আর্জেন্টাইন গণমাধ্যম থেকে জানতে পারছি তিনিই থাকছেন। মাঝমাঠ একটা পরিবর্তন আসতে পারে, ডিপল, ম্যাকালিস্টার, এনজো একদম তাদের জায়গা পাকাপাকি। সেই জায়গায় একদম রাইট সাইডে রাইট মিডফিল্ডার, সেখানে নিকোলাস গঞ্জালেস তার আসার কথা। গত ম্যাচে সাবস্টিটিউট হয়ে তিনি ভালো পারফরমেন্স করেছিলেন, তিনি আসার পরে আর্জেন্টিনা খেলার গতিটা বেড়ে গিয়েছিল। সেই সাথে আক্রমণ ভাগে মেসি থাকছেন এবং 9 নম্বর আমরা হুলিয়ান আলভারেজের কথা আসছে। আলভারেজ আসলে আর্জেন্টিনার অটোমেটিক চয়েসই ছিল, কিন্তু তিনি ফিটনেসজনিত সমস্যায় ভুগছিলেন। সেই হিসেবে আবার লাউথারো মার্টিনেজেরও ফর্মটা ভালো ছিল। তবে আলভারেজের জায়গাটা কিন্তু হল অফ করে বলা যাচ্ছে না, এই জায়গায় আসলে লাউথারো মার্টিনেজও আসতে পারে। তো সেই হিসেবে মোটামুটি 2 থেকে 3টি পরিবর্তন হতে পারে। তবে আরও কিছু বিষয়ে আর্জেন্টিনার এই ম্যাচের আসলে সেরা তারকা কারা হতে পারে, কারা ব্যবধান গড়ে দিতে পারে, সেটা একটু আলোচনা করতে চাই। আমরা দু একটা ছবি দেখিয়ে আলোচনা করতে চাই। প্রথমত অবশ্যই লিওনেল মেসি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ কেন, যে কোনো ম্যাচ যে কোনো দলের বিপক্ষেই লিওনেল মেসি গোট, সর্বকালের সেরা ফুটবলারদের একজন। বিশ্বকাপের যৌথভাবে তিনি ক্লোসার সঙ্গে 16 গোল, সর্বোচ্চ গোল। এই ম্যাচে তিনি অবশ্যই গোল করে এককভাবে টপ স্কোরিংয়ের জায়গাটা নিয়ে নিতে চাইবেন। মেসি তো থাকছে, মেসির ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নেই। পরবর্তী ছবিটা একটু দেখতে চাই, সেটা হলো এনজো ফার্নান্দেস। আমরা জানি যে লিওনেল মেসির সঙ্গে মাঝমাঠে আর্জেন্টিনার ডিপলের বোঝাপড়াটা দুর্দান্ত। ডিপল ভালো করছেন, তবে ম্যাকালিস্টারের ছন্দটা ভালো যাচ্ছে না। কিন্তু যারা খেলাটা ভালো করে ফলো করবেন, আর্জেন্টিনা ম্যাচের টেম্পো কিন্তু ব্যাকলাইন থেকে এনজো ফার্নান্দেসে নির্ধারণ করে দেন। গত ম্যাচেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বিশেষ করে যেই সময় ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ আর্জেন্টিনা ডিফেন্স থেকে অ্যাটাকে চলে যায়, তাদের উইঙ্গারদের উঠে যাওয়ার যে সময়টা দেওয়া, তিনি বল পাই কিছুক্ষণ অনায়াসে প্রেসিং সামলে নিয়ে ফুটবলারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তো সেই হিসেবে এনজোর পারফরমেন্সটা খুব ভাইটাল। আরেকজন ফুটবলারকে আমি রেখেছি, সেটার কথা, তিনি হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ। ডিফেন্সে রোমেরোর তিনি পার্টনার এবং ফিট থাকলে তিনি কতটা দুর্দান্ত ফুটবলার সেটা বলার অপেক্ষা রাখে না। হাইটটা ছোটোখাটো, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্ডার কিন্তু স্পট অন। গত ম্যাচেও খুব ভালো পারফরমেন্স করেছেন, এই ম্যাচেও তার দিকে দৃষ্টি থাকবে। অস্ট্রিয়ার আক্রমণ ঠেকানোর দায়িত্ব কিন্তু রোমেরো এবং তার কাঁধেই থাকবে, এবং আমার মনে হয় যে তার পারফরমেন্সটা খুবই ভাইটাল রোল প্লে করবে।